এখন দুপুরবেলা স্নান টান করে আর এখন একটু ছাদে আসছে। খাওয়া হয়নি যদিও, এখনও একটু শ্যাম্পু করলাম, তো চুলটা পুরো ভিজে আছে, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে রোদ্দুরে দাঁড়াই। রোদ্দুরটাও ভালো দিচ্ছে, দাঁড়ানোও যাবে না বেশিক্ষণ। কাল যেহেতু এসছি না, তো চুলটা পুরো একদম ধুলো হয়েছিল। কাল রাত্রি এসে স্নান করেছি, তবে শ্যাম্পু করা হয়নি, তাই আজকের ভাবলাম শ্যাম্পু করে নিই। আবার কালকের ভাইফোঁটা বৃহস্পতিবার, কালকের শ্যাম্পু করি না বৃহস্পতিবারে, খুব প্রয়োজন না হলে করি না, তো সেই কারণেই আজকেই করে নিলাম। এরপরে মা রান্না করেছে, খাবার বাড়ছে, খাবো। অনেক কিছুই রান্না করেছে দেখলাম আজকে, তোমাদেরও দেখাবো। সামনেই পাহাড় দেখো। শীতকালে এই পাহাড়ের নিচে মেলা হয় ডিসেম্বর মাসের লাস্টে, আর মন্দিরেও খুব ভিড় হয়। পাহাড়ের ওপরে মন্দির আছে, খুব ভিড় হয় দুপুরবেলা, তাই রোড পুরো ফাঁকা এখন, তাও গাড়ি যাচ্ছে। আজকের বিকেলে একটু বেরোবো ভাবছি, মানে এই সামনাসামনি কালী মন্দিরে ঠাকুর দেখতে যাব, প্রণাম করে আসবো। আর কালকের ভাইফোঁটার জন্য মিষ্টি টিষ্টি কিনতে যেতে হবে, তো সেগুলোও কিনে নিয়ে আসবো। সকালবেলা না এই পুকুরটার থেকে এত ঠান্ডা হাওয়া আসে, দারুণ লাগে। তবে শীতকালে একটু মানে খুব ঠান্ডা লাগবে, যেহেতু পুকুরের পাশেই, তো শীতকালে জানলা একেবারে দিয়ে রাখতে হবে, যেহেতু একেবারে পুকুরের দিকেই জানলাটা। গ্রীষ্মকালে দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকে যেমন সকালবেলা ঘুমটা ভেঙে গেল, এই ঠান্ডা হাওয়া এত ঢুকছে যে ফ্যান অফ করে দিতে হয়েছে। দারুণ লাগে কিন্তু মানে ঠান্ডা হাওয়াটা। দেখো এত সুন্দর পুকুর, অ্যাটমসফিয়ারটাই খুব সুন্দর। এই দেখো নিচে এসে দেখছি মা ডাকলো, পড়েছিলাম আমি, তো এই দেখো সব রেডি করে নিয়েছে মা সাজিয়ে। মায়ের শুনি যে মা অনেক কিছু সাজিয়ে গুজিয়ে ফটো দেয় আমায়, যে রান্না করে এত সুন্দর করে সাজিয়ে, তো সেই কারণেই মাকে বলেছিলাম আমাকেও সাজিয়ে দেবে। তাই মা আজকে সাজিয়ে গুজিয়ে হচ্ছে এত কিছু রান্না করেছে। দেখো প্রতিদিন বলে, আমারও খারাপ লাগে, এবার আজকে এসেছে তাই একটু ওর মনের ইচ্ছাটা পূরণ করে দিলাম। সেই একটু গুছিয়ে অন্যদিন ছেলেকে দিয়ে আজকে ওকে সাজিয়ে দিলাম, ও খাবে আজকে। অনেক কিছু তো করেছো। হ্যাঁ দেখো কি কি করেছি, এই পাঁপড় ভেজেছি, ভাত, এই যে উচ্ছে আলু ভেজেছি, এটা হলো বেগুন ভাজা, এটা বরবটি আলু পোস্ত করেছি বড়ি দিয়ে, এটা পটল আর সয়াবিন আলু দিয়ে একটা ঝোল করেছি, আর চাটনি, আর এখানে দই আছে। দই ডাল করিনি আজকে, ডাল আমার প্রতিদিন ভালোও লাগে না, সয়াবিন আমার ফেভারিট, তো আমার পছন্দেরই সবকিছু মোটামুটি আমার খুব ভালো লাগে এরকম রান্না বান্না খেতে, সাজিয়ে গুজিয়ে। নিজের হাতের রান্না খেয়ে খেয়ে তো বিরক্তি লেগে গেছে, তাই জন্য আজকের মায়ের হাতের রান্না অনেকদিন পর খাবো। কালকেও খেয়েছি, আজকেও দুপুরবেলা জমিয়ে খাবো। মনে হচ্ছে আইবুড়ো ভাতের মতন সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। চলো খাবো এবারে। মা আমি আর বাপি বেরোবো, ভাইয়ের তো অফিস চলছে, ভাই বেরোতে পারবে না। চুলটা পরে আছে দেখো। গলার কোন হাটটা করবো বুঝতে পারছি না। এই হাটটাও এনেছিলাম, বাট এই হাটটাই ঠিক আছে। মা এই হাটটাই ঠিক আছে। হ্যাঁ এটা পরা হয়নি, এটাই পরি। মায়ের অলরেডি রেডি হয়ে গেছে, মা সবসময় ফার্স্ট। মায়ের সাজটাও পরে দেখাচ্ছি।
একটু ফ্যানটা অফ করেছি, পুরো একেবারে ঘেমে যাচ্ছে, এত গরম। আমরা দুজনেই রেডি, এবারে বের হব। বাপি এতক্ষণ দাঁড়িয়েছিল, আমরা রেডি হচ্ছিলাম বলে বাপিকে বললাম তুমি একটু ছাদ থেকে ঘুরে আসো, এরপরে বাপিকে ডাকবো আর বের হব। চলো ঘরে বসে থাকবো, একটু ঘুরে আসি। হ্যাঁ, মাকে বলেইছিলাম যে তোমরা কালী পুজোর দিন বেরিয়েছো আর আমিও ওখানে বেরিয়েছিলাম, কিন্তু খুব একা একা লাগছিল, তাই মাকে বলেছিলাম যে পুজো শেষ হলেও কিন্তু আমি বেরোবো তোমাদের সাথে, মন্দিরেই প্রণাম করে আসছি। না থাকলেও আজকে যাই, ও এসছে সেই একা একাই আমি ঘুরেছি। আর সবসময় সঙ্গে থাকে তো, আমারও একা ভালো লাগে না, ওরও ভালো লাগে না। মানে ওখানে থেকে থেকে মায়ের সাথে ঘুরে ঘুরে এমনই হয়েছে যে মা না থাকলে ভালোই লাগে না, তো সেই কারণেই আজকে ওদের সাথে বেরোবো। চলো যাই, চলো ঘুরে আসি। সামনেই মায়ের মন্দির, খুব সুন্দর সাজিয়েছে, দেখো তাই। আমার নামে করে দেন নিতু, আরে দেবো কত। সব প্রায় শেষের পথে। যা আছে তাই নেব। এখন একটু মলে এসছি, যাবার রাস্তাতেই পড়লো, তো মা বলছে চল দেখে আসি। অনেকদিন পর এলাম এখানে, এখানে থাকতে আসতাম, মা কি কিনবে তাই এলাম। এখানে থাকতে খুব আসতাম, অনেকদিন পর এসে ভালো লাগছে। আমার সব থেকে কিচেন অ্যাপ্লায়েন্সেস গুলো দেখতে ভালো লাগে। প্লেট আছে নাকি এখানে, সেই বলছিলে সাজাবো। দামটা লেখা নেই, ফাইবারেরও যদি প্লেট থাকে তো। এটা হচ্ছে 659।
এগুলো পুরো কাচের বাটির মতন দেখতে, মনে হয় কাচের। এখন যেখানে হচ্ছে বড় কালী মন্দির আছে, এখানেই মায়ের মন্দির, মা কালীর মন্দির, তো ওখানেই যাচ্ছি। এখানেও ভালোই লাগছে ঘুরতে মায়ের সাথে। মা বলছে কালী পুজোর দিন যত না আনন্দ লাগছিল, আজকের আরো বেশি আনন্দ লাগে। যেহেতু আমি আছি, ও থাকলে বেশি আনন্দ লাগে, আর একা একা ভালো লাগে না। বেরোই কি করা যায়, পাওয়া যায় না। এখানে ঘুরছি তো সেই আগেকার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর ও বাইক নিয়ে ঘুরতাম, ও অফিস থেকে আসতো, তারপরে বেরোতাম একটু। এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হয়, এটা এখানে থানা, এই যে থানাতেও মা কালী হয়েছিল, ও এখনো আছে মনে হয়, নাকি বিসর্জন হয়ে গেছে, এখনো আছে মনে হয় নাকি বাপি, এখনো আছে মনে হয়। সামনে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে। দেখছো কত লাইটিং। বড় কালী মন্দিরে এসেছি, এখানে আরতি হলো, আরতি দেখলাম, এবারে প্রসাদ দেবে, সেই প্রসাদ খাবো। এই কালী মন্দির অনেক দিন আগেকার, মানে বহু বছর আগে। প্রসাদ দেওয়া হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে, ওখানে পুজো দেওয়া চলছে। প্রসাদটা নিয়ে নিই। প্রসাদ নিয়ে নিয়েছি, মায়ের কাছে এলাম অনেকদিন পর, ভালো লাগে। যে মায়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। ফুচকা খেতে এসেছি। জিজ্ঞাসা করতে বাবা এখানে কি হয়ে না না নাও, আস্তে ধরো, এই দিকটা ধরো, ধরো। সবার শেষে গোপুসোনাকে দর্শন করে আর যাব, রাধাকৃষ্ণের মন্দিরে এসেছি। এই দেখো গোপুসোনা।
এখানে রাধা মাধব আছে, রাধা কৃষ্ণ। খুব সুন্দর মন্দিরটা। মা এখানে বসে আছে।